ইরানকে নিয়ে বড্ড বিপদে আছে যুক্তরাষ্ট্র। কথা তো শুনছেই না, বরং যাবতীয় নিষেধাজ্ঞা মারিয়ে দিনে দিনে শক্তি বাড়িয়ে চলছে। ফলে আরও কঠোর থেকে কঠোরতর হচ্ছে ওয়াশিংটন। তবে ইরান এবার একা নয়, পাশে আছে চীন ও রাশিয়ার মতো পরাশক্তি। তেহরানের উপর দেয়া নতুন মার্কিন নিষেধাজ্ঞাকে অবৈধ বলেছে চীন ও রাশিয়া। একই সঙ্গে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে বহুরাষ্ট্রীয় আলোচনা করতেও যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের এই দুই মিত্র। শুক্রবার পারমাণবিক ইস্যু নিয়ে চীন, রাশিয়া ও ইরানের প্রতিনিধি দলের বৈঠকের পর চীন ও রাশিয়ার প্রতিনিধিরা এই মন্তব্য করেন। তারা জোর দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, কারণ সে নিষেধাজ্ঞা অবৈধ। ইরান পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে। তিন দেশের ওই বৈঠকটিকে পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে রাজনৈতিক ও কূটনৈতিক সখ্য এবং সংলাপের প্রতিফলক হিসেবেও মন্তব্য করেন তারা। একদিন আগে বৃহস্পতিবার ট্রাম্প প্রশাসন নতুন করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। বিশ্লেষকরা এটাকে সর্বোচ্চ চাপ হিসেবে বিবেচনা করে বলছেন, ইরানকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করতেই যুক্তরাষ্ট্রের এই কৌশল। চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, আমরা শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং অবৈধ নিষেধাজ্ঞার বিপক্ষে। আমরা জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশনকে আবারও মনে করিয়ে দিয়ে বলতে চাই, ইরান ও 6 দেশের মধ্যে যে সমঝোতামূলক কাঠামো গঠন করার কথা, সেটি বাস্তবায়নে চীন প্রতিশ্রুতিবদ্ধ। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ত্রিদেশীয় বৈঠকে ইরানের মুখপাত্র একটিবারের জন্যেও তার দেশের পরমাণু কর্মসূচিকে অস্ত্র তৈরিতে রূপান্তরের ইচ্ছা প্রকাশ করেননি। অর্থাৎ তাদের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেগুলো অবৈধ। গত সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে আলোচনায় বসতে চিঠি পাঠিয়েছিলেন বলে দাবি করে ট্রাম্প বলেছিলেন, ইরানের কাছে 2 রকম সমাধানের পথ খোলা, 1 সামরিক আর 2 আলোচনা। খামেনি তখন বলেছিলেন, গুন্ডা সরকারের সাথে কোনো আলোচনা নয়, তাদের সাথে আলোচনার অর্থ তাদের শর্তই মেনে নেয়া। ইরান ও 6 দেশের মধ্যে কাঠামো গঠনের আলোচনা শুরু হয় 2015 সালে। 6 দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, রাশিয়া ও জার্মানি। এদের মধ্যে জার্মানি বাদে বাকি 5 দেশ জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। যুক্তরাষ্ট্র 2018 সালে আলোচনা থেকে বেরিয়ে গিয়ে ইরানের উপর নিষেধাজ্ঞা দেয়। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান সমরাস্ত্র তৈরির উদ্দেশ্যেই পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থাও উদ্বেগ প্রকাশ করেছে। সংস্থাটির মতে, ইরান তার ইউরেনিয়াম পরিশোধনের হার 60% উন্নীত করেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তা 90% উন্নীত হতে পারে, যা দিয়ে পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। 2015 সালের সমঝোতাপত্রে লেখা আছে, ইরান তার ইউরেনিয়াম পরিশোধনের হার 3.67% উন্নীত করতে পারবে।